নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি উইথ প্রতিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে আমাদের বাড়ির গাছের 4 পিস আম্রপালি আম নিয়েছি। গোটা অবস্থায় আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম, এখন শুধু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 4 পিস আম দিয়ে করব, তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আম নিও। আর এই আমগুলো কিন্তু ভীষণই মিষ্টি। দেখো, সব আমের খোসা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এই আম থেকে শাঁস অংশটা আলাদা করে নেব। বন্ধুদের কাছে একটাই কথা বলবো, স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি স্টেপ বাই স্টেপ এতে কি কি মেশালাম। কারণ রেসিপিটাতে যদি মেশানোটা ঠিকভাবে না হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে হবে না। সেই জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো, তাহলে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব আমের শাঁস অংশটা ছাড়ানো হয়ে গেছে। আমি কিন্তু একেবারে আঁটি থেকে পরিষ্কার করে বের করে নিয়েছি, যাতে একটুও না আঁটিতে লেগে আমের শাঁস অংশটা নষ্ট হয়। এখন এই আমের শাঁস অংশটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকমের কোনো জল বা চিনি আমি দেব না। শুধু আমের শাঁস অংশটা মিক্সার জারে নেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখো, সুন্দরভাবে আমের পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এটা একটা বড় স্টিলের বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পরিষ্কার করে পুরো শাঁস অংশটা স্টিলের বাটির মধ্যে বের করে নিলাম। এতে দেওয়ার জন্যে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু এটা সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এখন এই চালটাকেও আম পেস্ট করেছিলাম সেই মিক্সার জারের মধ্যেই নিয়ে নিলাম। এরপর অল্প জল দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, চালেরও সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। চালের পেস্টটাকেও মিক্সার জার থেকে বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন মিক্সার জারটাকে একটু ধুয়ে নেব। ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম চাল আর আম পেস্টের মধ্যে। এবার ভালো করে এটাকে মেশাতে থাকবো। এই আমের পেস্ট আর চালের পেস্টটা কিন্তু সুন্দরভাবে মেশাতে হবে। অনেকে এই রেসিপিটা আটা ময়দা দিয়ে বানায়, আমি কিন্তু এটা চাল দিয়েই বানাবো, দুর্দান্ত খেতে হয়। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু বেকিং সোডা। ভালো করে আবারও লবণ আর বেকিং সোডাটাকে মিশিয়ে নেব। আমটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন দেখো কতটা সুন্দরভাবে কালারটা এসে গেছে। এতে কিন্তু আমি কোনো রকমের কোনো কালার ব্যবহার করব না। আম্রপালি আম দিয়ে বানালে এমনিতেই এর বেশ সুন্দর কালার হয়। আগের থেকে দেখো ব্যাটারটা কতটা সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু যতটা সুন্দরভাবে তৈরি হবে জিনিসটাও কিন্তু ততটা পারফেক্টভাবে হবে। এইভাবে যখন সুন্দর মেশানো হয়ে যাবে তখন এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্যে। খুব বেশি সময় রেস্টে রাখতে হবে না, মিনিট 5 জন্য রেস্টে রেখে দিলে রেসিপিটা আরও সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়। সেই জন্যে এটা একটু ঢেকে রেখে দিচ্ছি। না ঢেকে রেখেও কিন্তু বানানো যায়, তবে হাতে সময় থাকলে মিনিট 5-7 জন্যে ঢেকে রেখে দিয়েছিলাম। আমি প্রায় মিনিট 7 বাদে এর ঢাকনাটা সরালাম। দেখো, এটা কতটা সুন্দরভাবে বসে গেছে আগের থেকে। সুন্দরভাবে কিন্তু আম আর চালের পেস্টটা মিশে গেছে।
এখন আমি এতে দিয়ে দেবো একটা ইনোর প্যাকেট। এটা সব থেকে ছোটো প্যাকেট, কারণ রেসিপিটাও আমার অল্প পরিমাণ, মাত্র 1 কাপ চাল। 1 কাপ চালের জন্যে এই একটা ছোটো প্যাকেট ইনো হলেই হয়ে যাবে। পুরো ইনোটা কেটে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ইনোটাকে মিশিয়ে নেব। আর ইনোটাকে মেশানোর সময় চামচটাকে একই দিকেই ঘোরাতে হবে, তাহলে এর থেকে যে একটা বুদবুদ সৃষ্টি হয় সেটা তাহলে আর ভেঙে নষ্ট হবে না। বেশ ভালো করে ইনোটাকে কিন্তু মেশাতে হবে। ইনোটা কিন্তু অনেক সময় ভালো করে মেশে না। দেখো সুন্দরভাবে ইনোটা কিন্তু মিশে গেছে। এখন ব্যাটারটা পুরো রেডি। এবার আমি গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়ে খুন্তিতে একটু তেল নিয়ে জাস্ট প্যানটাতে একটু ব্রাশ করে দিচ্ছি তেলটার। প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে। অল্প করে আমি তুলে দেবো, চামচে করে তুললাম না। চামচে করে তুললে না ফোঁটা ফোঁটা পড়ে, কিন্তু এইভাবে ছোট বাটিতে করে নিলে তাহলে আর একটুও ফোঁটা ফোঁটা বাইরে পড়ে না। দেওয়ার পর 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। একটা সাইড তাহলে বেশ সুন্দরভাবে হয়ে যাবে। আরও একটুক্ষণ অপেক্ষা করলে পুরোটাই রেডি। দেখো কতটা জালিদার হয়েছে, অসংখ্য জালিদার হয়েছে। আরও একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আবারও ওই বাটির থেকে অল্প করে একটু দিয়ে দেবো। দেওয়ার পর 1 মিনিটের মতো একটু অপেক্ষা করতে হয়। 1 মিনিটের মতো সময় দিলেই কিন্তু একটা একটা তৈরি হয়ে যায়। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একই রকমভাবে সবগুলোকেই কিন্তু আমি ভেজে নিলাম। আর বিশ্বাস করো, 1 কাপ চাল দিয়ে পুরো 1 প্লেট ভর্তি হয়ে যায়। এটা মিনিমাম 4 জন পেট ভর্তি করে খেতে পারবে, এতগুলোই হয়। কারণ এটা ভীষণ ফুলকো ফুলকো হাজার জালিদার একটা পাকা আমের রেসিপি। পিঠাও বলতে পারো, ব্রেকফাস্টও বলতে পারো। দেখো তলাটা কতটা সুন্দর হয়েছে, আর উপরে অসংখ্য জালিদার। এই পাকা আমের রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার আর খুবই স্বাস্থ্যকর। বন্ধুরা, আমার এই পাকা আমের দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি যেভাবে তৈরি করলাম, তোমাদের কেমন লাগলো আমার এই পাকা আমের রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এই দুর্দান্ত স্বাদের পাকা আমের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে খুব সহজেই। এটা বানালে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।